কথা আসতেছে না, মিউট হ। হ্যাঁ, এখন ঠিক আছে? জি, জি, ঠিক আছে। হ্যাঁ। তো আমরা শুরু করতেছি ভিউ ট্যাব থেকে। ভিউ ট্যাবে আমাদের এখানে কয়েকটা গ্রুপ আছে। আমরা এখান থেকে ভিউজ, এখান থেকে এই অপশনগুলো আমাদের আবার কিন্তু এই যে আমাদের স্ট্যাটাস বার এখানে কিন্তু আছে, এই যে এই জায়গার মধ্যে এখানে আছে, ঠিক আছে? তারপর লার্নিং টুল, আমাদের এখানে পেজ মুভমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে পেজ মুভমেন্টের মধ্যে একটা আছে ভার্টিক্যাল, একটা আছে সাইড টু সাইড। ভার্টিক্যাল হচ্ছে আমাদের যে পেজের যেই মানে যে পজিশনটা আমাদের এখন ভার্টিক্যাল আছে। ভার্টিক্যাল মানে কি লম্বা লম্বি, ঠিক আছে? লম্বা লম্বি। আর আমরা যদি এখানে সাইড টু সাইডে যদি ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে জুমটা মাইনাস হয়ে গেছে, জুম কমে গিয়ে আমাদের এখানে দুইটা পেজ আছে, তো দুইটা পেজ আমাদের সাইড বাই সাইড দেখাচ্ছে, সাইড টু সাইড দেখাচ্ছে, ঠিক আছে? তো আমাদের এখানে তিনটা পেজ, আপনি যদি খেয়াল করে আমি একটু দেখাচ্ছি, আমি তিনটা পেজ দেখাতে আমার এই যে এইখানে একটা পেজ দেখা যাচ্ছে, হ্যাঁ, আবার এখান থেকে একটা পেজ শুরু হয়েছে, তাহলে আমার এটা একটা পেজ। আমার এখানে মোট তিনটা পেজ দেখাচ্ছে যে আমার এখানে নিচে একটা আছে। আমি যদি আরো কিছু পেজ নিই, ধরেন আমি লেখাগুলোকে কিছু কপি করি, কপি করে আমি পেজের শেষে গিয়ে পেস্ট করে দিব। তো এখন আমার মোট হয়েছে কয়টা, আমি আরো কয়েকটা পেজ নিই, এখন আমার মোট 7টা পেজ, কিন্তু আমার এখানে কিন্তু 7টা একসাথে দেখাবে না, আমার এখানে দুইটা দেখাচ্ছে, ঠিক আছে? আমি মাউস দিয়ে স্ক্রল করি তাহলে কিন্তু একটা পর একটা কিন্তু এদিকে মানে একটা পর একটা আমার এখানে দেখাচ্ছে। কিন্তু এখন যদি আমি যদি স্ক্রল নিচের দিকে স্ক্রল করি আমার ডান দিকের পেজগুলো দেখাচ্ছে, আর যদি উপরে স্ক্রল করি তাহলে আমার বাম দিকের পেজগুলো দেখাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে সাইড বাই সাইড। আর সাইড বাই সাইড আমরা যখন কোনো বড় কোনো ডকুমেন্টে কাজ করবো তখন আমাদের সাইড বাই সাইড এভাবে দেখার প্রয়োজন হতে পারে। আর ভার্টিক্যাল দিলে আমাদের শুধুমাত্র একটা পেজ দেখাবে, এবং আমরা যখন স্ক্রল করব তখন আমাদের এভাবে একটা একটা পেজ করে উপর নিচে নামবে। মাউস স্ক্রল করলে আপ স্ক্রল ডাউন স্ক্রল এভাবে আমাদের উপর নিচে নামবে, ঠিক আছে? আর এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, আমরা মাউস স্ক্রল করার যে বিষয়টা, ধরেন আপনি এখানে 5 নাম্বার পেজে আছেন, 5 নাম্বার পেজে আছেন, এখন আপনি প্রথম পৃষ্ঠায় যাবেন, 1 নাম্বার পেজে যাবেন, তাহলে সেক্ষেত্রে মাউস স্ক্রল না করে আমরা যেটা করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস হোম বাটনে ক্লিক করব। কন্ট্রোল হোমে ক্লিক করলে আমি প্রথম পৃষ্ঠায় একদম ফার্স্ট যেই মানে সেন্টেন্সটা এখানে চলে আসছি, ঠিক আছে? আবার যদি আমি শেষে যেতে চাই, একদম লাস্ট পেজে যেতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস আমি ইন্ডে প্রেস করব, তাহলে আমি একদম লাস্টে চলে আসছি। তারপর আছে পেজ আপ, পেজ ডাউন। আপনার পেজ আপ কন্ট্রোল, আপনি যদি কন্ট্রোল চেপে যদি পেজ আপ করেন তাহলে একটা পেজ সামনে আসবে। ধরেন আমি এখন 7 নাম্বার পেজে আছি। কিভাবে বুঝবেন 7 নাম্বার পেজে? আপনি যদি কর্নার যদি খেয়াল করেন, এই যে এখানে কিন্তু আছে 7 of 7, মানে হচ্ছে আমার 7 নাম্বার পেজ, মোট 7টা পেজ আমি এবং 7 নম্বরে আছি। তো এখান থেকে আমি যদি কন্ট্রোল সাথে পেজ আপ দেই তাহলে আমাকে 6 নাম্বার পেজের প্রথম যে সেন্টেন্সটা এখানে নিয়ে আসছে। আবার যদি আমি কন্ট্রোল পেজ আপ দিই আমাকে 5 নাম্বার পেজে নিয়ে আসছে। আবার যদি আমি কন্ট্রোল পেজ আপ দিই আমাকে 4 নাম্বার পেজে নিয়ে আসছে। এই কন্ট্রোল প্লাস পেজ আপ দিলে এক পেজ সামনে আসবে। আবার যদি আমি কন্ট্রোল প্লাস পেজ ডাউন দিই আমাকে এক পেজ নিচে নিয়ে যাবে। এই কন্ট্রোল পেজ ডাউন, ঠিক আছে? কন্ট্রোল পেজ আপ এক পেজ সামনে মানে উপর দিয়ে যাবে, আর কন্ট্রোল পেজ ডাউন হলে এক পেজ নিচে যাবে। আর আমি কন্ট্রোল না প্রেস করে যদি শুধুমাত্র পেজ আপ করি তাহলে কি হয়, একটা প্যারা করে যাবে। একটা প্যারা না, পেজের মানে মাঝখানে মানে উপরে এবং মাঝখানে এইভাবে করে করে আমরা যাবে, শুধুমাত্র সিঙ্গেল পেজ আপ পেজ ডাউন করলে।
এইগুলো আমাদের কিবোর্ডের কিছু কাজ, যেটা আমরা সহজে একটা ডকুমেন্টকে আমরা কন্ট্রোল করতে পারি। আমি এখন প্রথম পেজে চলে আসলাম। তাহলে এইগুলো আমাদের ভার্টিক্যাল এবং সাইড বাই সাইড ভিউ, ঠিক আছে। এখন এখানে আমাদের যদি আমরা যদি খেয়াল করি, এখানে দেখেন শো এর মধ্যে রুলার, গ্রিড লাইন, নেভিগেশন পেন, তিনটা অপশন আছে। তো আমার রুলারে দেখতে পাচ্ছি আমার টিক দেওয়া আছে। আমি যদি টিকটা যদি উঠাই দিই, তাহলে কি হয় দেখেন, আমার এই এখানে যে একটা রুলার ছিল, হরিজন্টাল রুলার, এবং এদিকে একটা ভার্টিক্যাল রুলার ছিল, ঠিক আছে, রুলারটা কিন্তু উঠে গেছে। তো আমাদের একটা ডকুমেন্টের মেজারমেন্টে মানে পেজ সেটআপের আমাদের যেই মানে বিষয়টা দেখার জন্য আমাদের কিন্তু রুলারের প্রয়োজন হয়। এবং ট্যাবের কিছু অপশন আছে আমাদের, মানে টেক্সটকে মানে ট্যাব দিয়ে অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের তখন রুলারের প্রয়োজন হবে। আমরা সেই জন্য রুলারটাকে আমরা টিক দিয়ে রাখবো। টিক দেওয়াতে আমার এখন কিন্তু রুলারটা এসে গেছে। তারপর হচ্ছে গ্রিড লাইন। গ্রিড লাইনটা হচ্ছে মূলত মানে এটা একটা গ্রাফ পেপারের মতো। আমার এখানে দেখা যাচ্ছে না এদিকে কিছু লেখার কারণে, আমি যদি এই যে এখানে যেখানে ফাঁকা আছে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, আর এই লেখাগুলো দেখা যাচ্ছে না। দেখা না যাওয়ার কারণ হচ্ছে লেখাগুলো আমি ইন্টারনেট থেকে ডাউনলোড মানে ইন্টারনেট থেকে কপি করে নিয়েছি, কপি করছি এবং পেস্ট করছি। সরাসরি পেস্ট করলে তো এই লেখার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি এটাকে ফরম্যাটটাকে আমি মানে ক্যান্সেল করে দেবো। সেই জন্য কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস স্পেস বাটন প্রেস করব। আচ্ছা, কন্ট্রোল স্পেস দেওয়ার পরে ফরম্যাট ঠিকই চেঞ্জ হয়েছে, কিন্তু আমার এই গ্রিড লাইনটা পুরোপুরি আসছে না। আমি হোমে গিয়ে যদি ফরম্যাট চেঞ্জ করে দিই, এই দেখেন এখন ক্লিয়ার অল ফরম্যাট দিলাম, এখন কিন্তু আমার টেক্সটের মধ্যে কিন্তু গ্রিড লাইনটা চলে আসছে। আপনি খেয়াল করেন যে লেখার মধ্যেও কিন্তু এখন গ্রিড লাইনটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে অল ফরম্যাট ক্লিয়ার করে দিছি, যার কারণে আমার এখন এই যে লেখার মধ্যেও কিন্তু গ্রিড লাইনটা দেখা যাচ্ছে। আর গ্রিড লাইনটা আমাদের অনেক কাজে আসে, মানে কোনো একটা ডকুমেন্টের বিশেষ বিশেষ কিছু কাজ আছে এইসব গ্রিড লাইনের, সচরাচর এটা ইউজ করা হয় না। তো আমাদের এখন গ্রিড লাইনের প্রয়োজন নেই, আমরা এটাকে এখানে আনচেক করে দিচ্ছি, চলে গেছে। এবার নেভিগেশন পেনটা কি, নেভিগেশন পেন যদি ক্লিক করি, আমার এখানে আমরা যে হোমে যে ফাইন্ড রিপ্লেসের কাজ করছিলাম সেটার মতো কিন্তু এখানে, ঠিক আছে। তো এখানে নেভিগেশন পেনটা যে আমার এখানে হেডিং দেখাচ্ছে, কয়টা হেডিং আছে, পেজ দেখাচ্ছে আমার এখানে কয়টা পেজ আছে সেটা দেখাচ্ছে, রেজাল্ট আমরা এখনো মানে এখানে কোনো এই কোনো অ্যাকশন করিনি, সেই জন্য এখানে কোনো কিছু দেখাচ্ছে না, কোনো কমেন্ট নাই, কোনো পিকচার নাই, তারপরে কোনো ফাইন্ড রিপ্লেস নাই, সেই জন্য কোনো রেজাল্ট দেখাচ্ছে না। কিন্তু হেডিং দেখাচ্ছে আমাকে, আমার এখানে কয়টা হেডিং আছে দেখাচ্ছে, এবং আমাকে পেজ দেখাচ্ছে। এখানে মোট আমার 8টা পেজ আছে এখন দেখাচ্ছে। এটা হচ্ছে নেভিগেশন পেন। আমি এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো এই তারপর হচ্ছে জুমের আমাদের এই যে এখানে যেটা আছে জুম, এটা অনেকটা এটার মতোই, মানে এই অপশনটাই মূলত। এটা হচ্ছে আমাদের জুম মাইনাস, এটা সরি, এটা হচ্ছে জুম প্লাস, আর এটা হচ্ছে আমার স্লাইডার। এটাকে আমি স্লাইড করে করেও কিন্তু জুম প্লাস জুম মাইনাস করতে পারবো। আর এখানে আমার জুমের কত পার্সেন্ট জুম আছে এটা আমাকে এখানে দেখাচ্ছে। তো এই জুমটা আমাদের এখানে হবে। আমি যদি এখানে আমার 100% দেওয়া আছে, এটা 100% ডিফল্ট সেট আপ, আমি যদি এখানে ক্লিক করি আমার অটোমেটিক এই ডকুমেন্টটা 100% মানে 100% জুম হয়ে গেছে আমার এখানে দেখাচ্ছে। আর আমি যদি কাস্টম জুম করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি জুমে ক্লিক করব, আমার জুমের ডায়ালগ বক্সটা আসছে। এটা আনার জন্য আমি যদি হোম ট্যাবে থাকি, তাহলে আমার ভিউতে না গিয়ে আমি যদি সরাসরি এখানে যে পার্সেন্ট দেখাচ্ছে এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই জুম যে ডায়ালগ বক্সটা এটা আসবে, ঠিক আছে। তো আমি জুমটা আনলাম, এখন এখান থেকে আমি কত পার্সেন্ট জুম করব, জুম টু। এখানে জুম টু একটা মানে নির্দেশনা আসছে, সেখানে আমি কত করবো, 75, 100, 200, পেজ উইথ টেক্সট উইথ হোল পেজ। আর এখানে হচ্ছে কত পার্সেন্ট সেটার একটা মানে রেজাল্টটা এখানে এখানে দেখাবে আমাকে।
তো আমরা এখান থেকে যেগুলো দেওয়া আছে 75 করে যদি আমি ওকে দিই, এটা এখন 75 হয়ে গেছে। আবার আমি 200 করে যদি ওকে দিই, এটা এখন 200% জুম হয়ে গেছে। তারপরে আমি যদি চাই যে পার্সেন্ট এখান থেকে আমি কাস্টমাইজ করি, আমি এখান থেকে 150 দিব। তাহলে আমি 200 টাকা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে আমি 150 টাইপ করে দিব, দিয়ে কিবোর্ড থেকে এন্টার দিব। এখন এটা আমার 150 জুম হয়ে গেছে। আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে জুম প্রিভিউটা দেখাচ্ছে কতটুকু জুম আছে, দেখাচ্ছে যে 150%। তারপর আমি এখানে শুধু 50% করে দিই, সিলেক্ট করে কিবোর্ড থেকে 50 দিয়ে এন্টার। এটা এখন 50% হয়ে গেছে। 50% হওয়াতে আমার বাকি পেজগুলো কিন্তু এখন এখানে দেখাচ্ছে। কিন্তু আপনি খেয়াল করবেন যে এখানে কিন্তু শুধুমাত্র এই যে রুলারটা শুধুমাত্র আমার প্রথম পৃষ্ঠাতে আছে, প্রথম পেজের মধ্যেই আছে, কারণ আমি প্রথম পেজে আমার কার্সর রাখা আছে, সেই জন্য। আমি যদি এখানে কার্সর রাখি দ্বিতীয় পেজে, তাহলে আমার এখানে দেখাবে, এখানে রাখলে আমার এই জায়গায় রুলারটা দেখাবে। যেখানে আমি কার্সর নিব রুলারটা আমার সেখানেই দেখাবে। তো আমি এটাকে 100% করে রাখি। তারপর আসেন ওয়ান পেজ মাল্টিপল পেজ। এখন আমি ধরেন এখানে আমি জুমটাকে আমি 50% করে দিব। 50% করতে আমার এখানে কিন্তু 3টা পেজ দেখাচ্ছে এবং নিচের পেজের কিছু অংশ দেখাচ্ছে। আমি চাচ্ছি যে না, আমার 50% থাকবে, কিন্তু আমি শুধুমাত্র একটা পেজ দেখবো। তাহলে আমি সেখানে এই যে এখানে যে জুমের পাশে যেই একটা অপশন আছে ওয়ান পেজ, আমি এটা ক্লিক করলে এখন শুধুমাত্র আমাকে এখানে একটা পেজ দেখাবে। স্ক্রল করলে আমার যে পরের পেজগুলো আসতেছে ওয়ান পেজ। তারপর এখানে আছে মাল্টিপল পেজ, যদি এখানে ক্লিক করি এখন মাল্টিপল পেজ দেখাচ্ছে। তারপরে পেজ উইথ, আমার একটা পেজের যতটুকু অংশ আছে ডকুমেন্ট এরিয়া ততটুকু পুরো ডিসপ্লেতে ফিট হয়ে গেছে। ঠিক আছে, পেজ উইথ হয়ে গেছে। আমি মাল্টিপল পেজ করলে আবার মাল্টিপল পেজ হয়ে যাচ্ছে। আবার আমি জুমটা যদি বাড়াই দিই 100%, এখন 100% হয়ে গেছে। তারপর হচ্ছে নিউ উইন্ডো। নিউ উইন্ডো হচ্ছে আমরা যদি এখানে আরেকটা ডকুমেন্ট ওপেন করি, এটা হলো আমার নিউ উইন্ডো। মানে নিউ উইন্ডো হচ্ছে আমার এখন কিন্তু দুইটা, আমার এটা একটা ডকুমেন্ট, আমার এটা একটা ডকুমেন্ট। দেখেন এখানে ডকুমেন্ট 1:1, তারপরে এটা হচ্ছে ডকুমেন্ট 1:2। এই কথার মানে হচ্ছে আমার ডকুমেন্ট এক ঠিক আছে, কিন্তু আমার ডকুমেন্টের এই এটা কি বলে এখানে দুইটা ভাগ হয়ে গেছে। ডকুমেন্ট ওয়ানে মানে ওয়ানটাই দুইটা ভাগ হয়েছে। আমি চাইলে এখন ডকুমেন্ট ওয়ানেও কাজ করতে পারবো, ডকুমেন্ট টুতেও কাজ করতে পারবো। ডকুমেন্ট ওয়ানের 1:1 মানে 1:1, আরটা হচ্ছে 1:2। এটা মানে ডকুমেন্ট ওয়ানেরই একটা অংশ। ঠিক আছে, মানে আমি যদি ধরেন ডকুমেন্ট টুতে আমি এই লেখাটাকে আমি ডিলিট করে দিই, আমি এটা এখানে কাজ করলাম ডকুমেন্ট টুতে, আমি 1:2 কাজ করলাম। আবার এখানে আমার ডকুমেন্ট 1:1এও কিন্তু সেটা কাজটা হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে আমি এটাকে মুছে দিব, ডকুমেন্ট 1:1 মুছে দিব, ডিলিট। এখন আমি ডকুমেন্ট টুতে যাই, 1:2 যাব, দেখেন এটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে। মানে আমার এখানে ডকুমেন্ট কিন্তু একটাই, কিন্তু প্রিভিউ দুইটা। ঠিক আছে, এই যে এখানে কিন্তু প্রিভিউ দুইটা। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে একটু কাজ করি, ডিসপ্লে ফিট করে দিই। এই এখন আমার দুইটা ডিসপ্লে করলাম, আমি এখানে একটু জুমটা কমাই দিব, এটাকে একটু জুমটা কমাই দিব, 80% করে দিই। আমি এখান থেকে যদি এই হেডিংটা আমি যদি ডিলিট করে দিই, এখান থেকে চলে গেছে। ঠিক আছে, কারণ আমার এখানে ডকুমেন্ট কিন্তু একটাই, জাস্ট আমার লেআউট দুইটা। এটা হচ্ছে শুধুমাত্র আমি এখানে উইন্ডোটা চেঞ্জ করার কারণে। আমি এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করার কারণে আমার এখানে এখানে কিন্তু ডকুমেন্ট 1:1টা উঠে গেছে, ও শুধু এখন শুধু 1 দেখাচ্ছে।
তো আমি যদি অন্য একটা ডকুমেন্ট নিই, মনে করেন যে আমি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব, সেটা হবে ডকুমেন্ট 2। এখন কিন্তু সরাসরি একটা ভিন্ন ডকুমেন্ট 2 এটা। আমি এখানে কিছু টেক্সট নিচ্ছি। তো আমার এখানে মোট 4টা প্যারা, আমি এগুলোকে একটু কপি করে নিই। এটা হচ্ছে আমার ডকুমেন্ট 2। তো এখন যদি আমি নিউ উইন্ডোতে যাই, আচ্ছা নিউ উইন্ডো না, এটা হচ্ছে নিউ উইন্ডো দিলে আমার এই ডকুমেন্টটাই কপি হয়ে যাবে। এখন যাব আমি অ্যারেঞ্জ অলে যাব। হ্যাঁ, অ্যারেঞ্জ অলে গেলে কি হয় দেখেন, এটা হচ্ছে আমার ডকুমেন্ট 1, এটা হচ্ছে ডকুমেন্ট 2। এখন যেটা হচ্ছে মাঝখান থেকে আমার ডিসপ্লেটা কিন্তু একটা স্প্লিট হয়ে, মানে মাঝখান থেকে দুই ডিসপ্লে আমার ভাগ হয়ে গেছে কিন্তু। এখন আমি এটাকে আর নিচের দিকে নামাই দিব। আচ্ছা, এটা এখানে অটোমেটিক সেট হয়েছে। এখন মনে করেন যে আমি এই উপরের ডকুমেন্টটা দেখে আমি নিচেরটা মানে কারেকশন করব, সেক্ষেত্রে তো আমি এখানে এটাকে মাউস দিয়ে স্ক্রল করি, আমার এখান থেকে লেখা আমার উপর নিচে হবে। এটা যদি আমি স্ক্রল করি, এটা এখান থেকে এইটুকুর মধ্যে লেখাগুলো আমার স্ক্রল হবে। তো যদি ধরেন আমার এইটা থেকে আমার এটাকে ঠিক কারেকশন করতে হবে, তাহলে আমি এখান থেকে জাস্ট দেখে দেখে আমি এখানে কারেকশন করে নিব। ঠিক আছে, দুইটা ডকুমেন্ট নিয়ে একসাথে কাজ করার সময়। ওকে, এবার আসুন আমি এবার স্প্লিট দেখব। স্প্লিট হচ্ছে কি, শুধুমাত্র আমি এখন আমার এই স্ক্রিনটাকে আমি স্প্লিট করব। এখন দেখেন স্প্লিট করার পর কি হলো, আমার এই একটাই ডকুমেন্ট দুইটা ভাগ হয়ে গেছে। এখানে এখানে এই যে স্ক্রিনটা কিন্তু এখানে ভাগ হয়েছে। আমি এবং এটাকে আমি কাস্টমাইজ করে আমার 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 মতো করে আমি কম বেশি করে নিতে পারবো। এই যে কম বেশি করা যাচ্ছে। এখন আমার এখানে একটা রুলার দেখাচ্ছে এবং এখানে একটা রুলার দেখাচ্ছে। আমার ডকুমেন্ট কিন্তু আমি একের মধ্যে আছি। ঠিক আছে, ধরুন আমার এখানে আমি প্রথম পেজে আছি, আমি এখানে এসে আমি ধরেন মাঝখানে একটা পেজে আছি। এখানে এই জায়গা থেকে স্ক্রল হবে, এটা আবার এখানে শুধুমাত্র এই জায়গাটা এইটুকুর মধ্যে স্ক্রল হবে। এখানে কিন্তু আমি ডকুমেন্ট একটা একের মধ্যে আছি, শুধু একটাই ডকুমেন্ট। ঠিক আছে, তো আমাদের অনেক সময় অনেক প্রয়োজন হয় যে আমাদের একটা ডকুমেন্টকে এভাবে দুই ভাগ করে দেখার জন্য। তো তখন আমরা এইভাবে স্প্লিট করে আমরা দেখতে পারবো। তো কাজ শেষ হয়ে গেলে আমরা রিমুভ স্প্লিট করে দিব। স্প্লিট রিমুভ হয়ে গেছে। তারপর হচ্ছে সুইচ উইন্ডো। এটা হচ্ছে যে আমি এখান থেকে এখন ডকুমেন্ট 1-এ আছি। আমরা এখান থেকে যে টাস্ক বার থেকে না গিয়ে আমরা যেটা করব, আমরা এখন দুইটা আমার ডকুমেন্ট ওপেন আছে, আমি এখানে সুইচ করব উইন্ডোতে। এখানে আমি 1-এ আছি, এখন 2-তে যাব। এই 2 আমার চলে আসছে। আবার 2 এর কাজ শেষ করে আমি আবার 1-এ আসবো, এই 1-এ চলে আসছে। ঠিক আছে, তাহলে আমি টাস্ক বার থেকে না গিয়ে আমি সরাসরি কিন্তু এখান থেকে আমি সুইচ করতে পারতেছি ডকুমেন্ট। এরকম যদি আরো ডকুমেন্ট থাকে, আরো আমার এখান থেকে লিস্ট দেখাবে, আমি এখান থেকে সুইচ করতে পারবো। সুইচ উইন্ডো। এটা হলো মোটামুটি আমাদের ভিউ ট্যাবের এই আমরা কিছু অপশন দেখলাম। এরপরে আছে ম্যাক্রো। তো ম্যাক্রোর কাজ কি? ম্যাক্রো হচ্ছে আপনার যে কোনো একটা আপনার ডকুমেন্টের আপনি যে কাজগুলো করেন সেটাকে রেকর্ড করা। আপনার প্রতিটা মাউসের ক্লিক, প্রতিটা ক্লিপবোর্ডের যতগুলো প্রেস করবেন, প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা স্টেপকে সে রেকর্ড করবে। সেটা আপনি যে কোনো কাজ করতে পারেন। আপনি একটা লেখা লিখলেন, আপনি ধরেন এইটুকু একটা লেখা লিখছেন, এই লেখাটুকুই আপনি একটা ম্যাক্রোতে একটা সেভ করবেন। একটা লেখা লিখছেন, ধরেন এই লেখাটা আপনার বারবার টাইপ করতে হয়। আপনি বারবার টাইপ না করে কি করবেন, আপনি একবার টাইপ করবেন এবং শেষ টাইপ করার সময় অবশ্যই আপনাকে ম্যাক্রোটা রেকর্ড চালু রাখতে হবে।
ম্যাক্রো রেকর্ড চালু করে আপনি টাইপিংটা শুরু করবেন। যখন আপনার রেকর্ডটা চালু হয়ে যাবে, টাইপিং শুরু করবেন, তারপর টাইপিং শেষ হয়ে গেলে স্টপ রেকর্ড করে দিবেন। রেকর্ডটা স্টপ হবে, তখন কি হবে, আপনার যতটুকু আপনি টাইপ করলেন ততটুকু আপনার রেকর্ডে সেভ থাকবে। আর অবশ্যই সেটা একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সেভ করতে হবে। যখনই আপনি নতুন করে কোনো একটা ডকুমেন্ট মানে ক্রিয়েট করবেন, তখন এই লেখাটা আবার যখন প্রয়োজন হবে, আপনি জাস্ট কিবোর্ডের যে শর্টকাট দিয়ে এটাকে সেভ করছেন, শুধু ওই কিবোর্ডের শর্টকাটটা ক্লিক করলেই বা প্রেস করলেই আপনার এই লেখাটা চলে আসবে। আপনাকে বারবার এটা টাইপ করতে হবে না। এটি হচ্ছে ম্যাক্রোর কাজ। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আমরা কি করি, আমরা একটা ডকুমেন্টে একবার বাংলা লিখতে হয়, একবার ইংলিশ লিখতে হয়, হ্যাঁ। তো আমরা কি করি, একবার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এই বি প্রেস করে করে আমরা আমাদের বিজয় ক্লাসিক এবং ইংলিশটাকে অ্যাক্টিভ করি। তারপর কি করি, আমরা এখানে ফন্ট ডায়ালগ বক্সে ফন্টে এসে ফন্টের এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করি, ঠিক আছে। আমার বাংলার জন্য বাংলা ফন্ট দেই, ইংলিশের জন্য ইংলিশ ফন্ট দেই, হ্যাঁ। সোটোনিয়াম যে বা এরিয়াল বা টাইম নিউ রোমান যেটাই দেন আপনি, আমাদের এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হয়। তো এই ফন্ট চেঞ্জটা বারবার এখানে মাউস দিয়ে ক্লিক করে চেঞ্জ না করে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের ফন্টকে ম্যাক্রো রেকর্ডের মাধ্যমে আমরা রেকর্ড করব কিবোর্ড শর্টকাট দিয়ে। যেমন আমি একটা নিউ ডকুমেন্ট নেই, এখন খেয়াল করেন, আমি যখন নিউ ডকুমেন্ট নিলাম আমার এখানে কিন্তু এরিয়াল দেখাচ্ছে, এটা বাই ডিফল্ট এরিয়াল আসছে। আপনার হয়তো বা এখানে থাকতে পারে ক্যালিব্রি বডি থাকতে পারে। আমি এরিয়াটা ডিফল্ট হিসেবে সেট করছি, ফন্ট সাইজ দিছি 14, এটা ডিফল্ট সেট করা, তাই এটা মানে চলে আসছে। এখন মনে করেন যে আমি বাংলা লিখবো, বাংলা লেখার জন্য আমরা অবশ্যই বিজে ক্লাসিকটা অ্যাক্টিভ করতে হবে। ধরেন আমার এখানে আছে ইংলিশ, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম, আমার এখানে বিজে ক্লাসিকটা অ্যাক্টিভ হয়ে গেছে। অথবা আমি মাউস এখানে ক্লিক করে আমি বিজে ক্লাসিক অ্যাক্টিভ করতে পারতেছি। ওকে, এটা করলাম। এখন আমার কি করতে হবে, ফন্টে এসে আমাকে স্ক্রল করে আমাকে কি করতে হবে, বাংলা ফন্ট নিতে হবে। ধরুন আমি সোটোনিয়াম যে নিব, এটা হচ্ছে সোটোনিয়াম যে, মাউস হোভার করলে কিন্তু লেখাটা আসতেছে, হ্যাঁ। সোটোনিয়াম যে নিলাম, নিয়ে এবার আমি লেখা শুরু করলাম। হ্যাঁ, লেখা শুরু করলাম, ঠিক আছে। তো এখন মনে করেন যে এইটুকু লেখার পর ধরুন আমার আবার কিন্তু ইংলিশ লেখা দরকার হবে, আমি একটা স্পেস দিলাম, আবার আমি কন্ট্রোল অল্টার বি দিয়ে আমি এখানে ইংলিশ নিয়ে আসবো। আবার কি করতে হবে, আমাকে এই ফন্টে এসে এখান থেকে আমি ধরেন আমি ফন্ট দিব যে টাইম নিউ রোমান, এই যে এটা, হ্যাঁ, টাইমস নিউ রোমান। এখন আমি কি করবো, আমি আবার বাংলা আমরা এখন আবার ইংলিশ লিখবো। সরি, আমার ফন্টটা চেঞ্জ হয় নাই। ওকে, এবার হয়েছে। এইভাবে করে করে আমরা কিন্তু ফন্ট চেঞ্জ করি। তো আমরা যেটা করব, এই বারবার মাউস ক্লিক করে যেন ফন্ট চেঞ্জ না হয়, সেটা আমরা ম্যাক্রো রেকর্ড করে আমরা একটা কিবোর্ড শর্টকাট দিব। যেমন আমার এখানে কিবোর্ড শর্টকাট করা আছে, আমি যদি কিবোর্ড থেকে অল্ট বি প্রেস করি, দেখেন অটোমেটিক আমার এখানে সোডিয়াম চলে আসছে। আমি যদি অল্ট ই প্রেস করি, টাইম নিরূপণ চলে আসছে। আমি যদি অল্ট 0 প্রেস করি, আমার এখানে এরিয়াল চলে আসছে, ঠিক আছে। অল্ট 0 দিয়ে আমি করলাম এরিয়াল, চাইলে আমি এখানে অন্য কিছু অন্য ফন্টও দিতে পারবো, যার যেটা পছন্দ। তারপরে আমি অল্ট ই প্রেস করলাম, টাইম নিউ রোমান চলে আসছে, এবং অল্ট বি প্রেস করলাম, বাংলা চলে আসছে। মানে বাংলা বলতে সোটোনিয়াম যে, আমরা সাধারণত বাংলা টাইপিং এর জন্য সোটোনিয়াম যেটা ব্যবহার করি সচরাচর, সেই জন্য বাংলার জন্য আমরা সোটোনিয়াম যেটা ফন্টটা রেকর্ড করে রাখছি। এটা হচ্ছে মূলত রেকর্ড মানে ম্যাক্রোর কাজ। তারপরে আমরা অনেক সময় যেটা হয়, আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য একটা প্রথম যে ফরম্যাটগুলো থাকে, এই ধরনের কিছু ফরম্যাট আমাদের করা থাকে মানে একটা অ্যাপ্লিকেশনের জন্য। তো প্রথম যেটুকু কমন থাকে, সেই কমন লেখাটুকু আমরা বারবার না লিখে
আমরা ম্যাক্রো রেকর্ড চালু করে দিব, চালু করে আমরা লেখাটা লিখে ফেলবো, লিখে আমরা এটাকে ম্যাক্রোতে সেভ করে দিব একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। তখন জাস্ট ধরেন এটা আমি এটা আমার আছে যে অ্যাপ্লিকেশন, তাহলে আমি জাস্ট কি করব, এই এ দিব ধরুন, অথবা এপি দিব, অল্ট এপি অথবা অল্ট পি, এরকম কিছু একটা দিয়ে, অথবা অল্ট টি, এখানে প্রথম অক্ষর টি আছে, আমরা অল্ট টি দিয়ে আমরা কি করবো, এটাকে আমরা সেভ করে ফেলবো। তখন শুধুমাত্র অল্ট টি প্রেস করলে আমার এই প্রথম অংশটুকু অটোমেটিক চলে আসবে। তো ঠিক আছে, আমরা শুরু করি। তাহলে আমরা ম্যাক্রোতে গেলাম, ম্যাক্রো যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে দুটো অপশন, বিও ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো। বিও ম্যাক্রো আসছে এই জন্য যে আমার কিছু ম্যাক্রো এখানে রেকর্ড করা আছে, সেটা আমাকে বিও করতে পারবো আমি এখান থেকে। আমি যখন বিও ম্যাক্রোতে গেলাম, দেখেন এখানে এরিয়াল, ধরো বাংলা, বিজয় ক্লাসিক। এই বিজয় ক্লাসিক এটা অবশ্য ডিফল্ট করা থাকে, এটা মানে এখানে দেওয়াই থাকে। ইংলিশ, কালপুরুষ, আমার এখানে কালপুরুষ একটা ফন্ট, এটাও কিন্তু আমার এখানে সেভ করা আছে। এখন এটা জন্য আমার কি আমি শর্টকাট দিছি আমি কিন্তু ভুলে গেছি, এটা আমার কোন কিবোর্ডে শর্টকাট দেওয়া আছে। সেটা দেখার জন্য আমাকে অবশ্যই যেতে হবে এডিটে। এটা আমার কিসে আছে, না এটা মনে হয়, তো আমি এখানে লিখে দিলাম কালপুরুষ, কালপুরুষ লিখলাম, যাতে আমি বুঝতে পারি যে আমি এটাতে কালপুরুষ ফন্ট সেট করছি। দেখার পর আমি এবার একটা কিবোর্ডে ক্লিক করব। কিবোর্ডে ক্লিক করার পর আমার আরেকটা ডায়লগ বক্স আসছে, সেটা হচ্ছে কাস্টমাইজ কিবোর্ড। কাস্টমাইজ কিবোর্ড যখন আসলো, আমার এখন দেখেন এই যে প্রেস নিউ শর্টকাট কি, এখানে অটোমেটিক কার্সর আমার এখানে ব্লিঙ্ক করতেছে। তো আমি কার্সর এই ধরুন এখানে দিব যে আমি অল্ট কে, অল্ট কে মানে এমন একটা শর্টকাট কি দিতে হবে যেটা এর আগে মানে কোনো প্রোগ্রামে সেট করা হয় নাই, নাহলে কিন্তু কনফ্লিক্ট করবে। তো আমি অল্ট কে দিলাম, অল্ট কে দেওয়ার পর আমার এখানে এখন এই মানে কোনো কনফ্লিক্ট করা নাই, মানে এটা এই যে দেখ কারেন্টলি অ্যাসাইন টু আনঅ্যাসাইন্ড, মানে আনঅ্যাসাইন্ড মানে হচ্ছে এটা এর আগে অ্যাসাইন করা হয় নাই। তাহলে আমি অল্ট কে দিলাম, মানে কে তে কালপুরুষ। তো দেওয়ার পর আমি কি করবো, এখন জাস্ট কিছু এখানে কিছু করতে হবে না, এখানে অ্যাসাইনে ক্লিক করে দিব। অ্যাসাইন ক্লিক করার পরে আমার এখানে কারেন্ট কি এখানে চলে আসছে অল্ট কে। আমি এখন এটা ক্লোজ করার পর যে কাজটা করবো সেটাই কিন্তু অল্ট কে তে সেভ হবে, ঠিক আছে। এখানে আমার কারেন্ট কিতে চলে আসছে, এবার আমি জাস্ট এখানে ক্লোজ করে দিব। এখন দেখেন আমার মাউস পয়েন্টার একটা রেকর্ডার চালু হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, মাউস পয়েন্টার রেকর্ড চালু হয়েছে। এখন আমি যেটা করব, আমি এখন হোমে যাব, হোমে গিয়ে আমি কালপুরুষ ফোনটাকে খুঁজে বের করব, কালপুরুষ কে দিয়ে, কে এ, এই যে এটা হচ্ছে আমার কালপুরুষ। ক্লিক করলাম, কালপুরুষ ফোনটা সিলেক্ট হয়ে গেছে। আমার আর এখানে আর কোনো কাজ আমি রেকর্ড করবো না, তাহলে আমি কি করব, এখন আমি ভিউতে গিয়ে ম্যাক্রোতে যাব, স্টপ রেকর্ডিং ক্লিক করে দিব, বাস স্টপ রেকর্ডিং ক্লিক করলাম। এখন দেখবো আমার এটা এই মানে শর্টকাট কিটা অ্যাসাইন হলো কিনা। আমি এখন এটাকে আগে ধরেন একটা ইংলিশ অন্য ফন্ট দিয়ে দিই, টাইম নিউ রোমান দিলাম। আমি এখন কিবোর্ড থেকে অল্ট কে প্রেস করব, অল্ট কে, দেখেন চলে আসছে কিন্তু কালপুরুষ, ঠিক আছে। আবার আমি দিব অল্ট বি, সুডোনিয়াম জি, অল্ট ই, টাইম নিউ রোমান, অল্ট জিরো, এরিয়াল, আবার অল্ট কে, কালপুরুষ চলে আসছে কিন্তু কালপুরুষ। হ্যাঁ, তাহলে আমার এটা ম্যাক্রোতে অ্যাসাইন করা হয়ে গেছে। এবার ধরেন আমি আরেকটা ম্যাক্রোতে অ্যাসাইন করি, সেটা হচ্ছে ভিউতে যাব, ম্যাক্রোতে যাব, রেকর্ড ম্যাক্রো, এখানে নাম দিব, এখানে ধরেন আমি দিলাম যে অটো, অটো ইনসার্ট টেক্সট। আচ্ছা অটো টেক্সট লিখি, এ ইউ টি ও, অটো টি ই এক্স টি, অটো টেক্সট একটা নাম দিলাম। তারপর আমি কিবোর্ডে ক্লিক করে দিব। এখন আমাকে এখানে কার্সর ওঠানো করতেছে, প্রেস নিউ শর্টকাট, আমি দিব যে ধরেন অল্ট এ, অল্ট এ দিলাম। এখানে আনঅ্যাসাইন দেখাচ্ছে, মানে এটা আগে অ্যাসাইন করা হয় নাই, তাহলে এটা অ্যাসাইন করা যাবে। অল্ট এ দিলাম,
দিয়ে আমি এখানে অ্যাসাইন করব এবং ক্লোজ করে দিব। এখন আমি একটা রেখার লিখবো, সেটা হচ্ছে ধরেন ফন্ট কি দেওয়া আছে, কালপুরুষ। ওকে, আমার কালপুরুষ হবে না, আমি দিব হচ্ছে ইংলিশ দিয়ে লিখবো এটা। আচ্ছা, এটা এই শর্ট, এটা কোন কারণে আসতেছে না, সমস্যা নেই। আমি এইটুকু লেখা দেখলাম, লেখার পরে আমি এখন ভিউতে গিয়ে ম্যাক্রো স্টপ রেকর্ডিং, এবার আমি এগুলোকে ডিলিট করে দিই। এবার আমি কিবোর্ড থেকে জাস্ট প্রেস করবো যে অল্ট এ, অল্ট এ প্রেস করলাম, আমার লেখাটুকু এসে গেছে। আমি এখন এখানে আমি যতটুকু লিখতাম ততটুকু পড়ে কিন্তু এসে যাইতো। ঠিক আছে, আমি আবার ডিলিট করে দিই, অল্ট এ। ওই আমার প্রথমে যে আমি ইকুয়াল র্যান্ড লিখলাম এটা কিন্তু এবং মুছে দিচ্ছি, সেটা কিন্তু আসছিল, কারণ সেটা কিন্তু রেকর্ডের মধ্যে ছিল। তাহলে আমার এই লেখাটা কিন্তু আমার রেকর্ডের ম্যাক্রোর মধ্যে রেকর্ড হয়ে গেছে। এখন ধরেন এটা আপনার আর দরকার নাই, আমরা ডিলিট করে দিব এটা। তাহলে কিভাবে করব, ভিউতে যাব, ম্যাক্রোতে যাব, ম্যাক্রোতে গিয়ে ভিউ ম্যাক্রো, এখানে এসে এই যে এটা অটো টেক্সট, এই অটো টেক্সট এটার মধ্যে আমার এই টেক্সটটা যেটা ছিল তো সেটা সিলেক্ট করলাম, করে জাস্ট এখানে ডিলিট করে দিব, ডিলিট, ইয়েস হয়ে গেছে। এবার ক্লোজ। এইভাবে আমরা ম্যাক্রোর ব্যবহারটা করতে পারি। এই ম্যাক্রো আপনি যত ব্যবহার করেন তত ম্যাক্রো সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ কথা হবে আগামী ক্লাসে।